আজিকর আন্দোলনের অন্যতম দুই মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এবং আরেক জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে 4 সরকারি চিকিৎসক অধ্যাপক। বর্ধমানের ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান উৎপল বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের মানুষ কুন্টা এবং সরকারি মেডিকেল কলেজের সাইকিয়াট্রির শিক্ষক চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে সল্টলেক সেক্টর 5 এর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ জানালেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার। অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করছেন এই 4 জন চিকিৎসক। পরে বামপন্থী সংগঠনের চিকিৎসকরা মিলে বহুদিন একাধিকবার রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের বাইরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন যে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এইরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের রোগীর পরিজন এবং চিকিৎসক যাদের ভাগ্য নির্ধারিত হয় এই মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে, সেই বৈঠকে বাধাদান করতে না পারেন। আসলে এনারা কোনোদিনও মেডিকেল কাউন্সিল চালাননি এবং কোনোদিন চালাবেনও না আগামী 50-100 বছরেও। তাই এদের চিকিৎসকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই এনারা বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করে বেড়াচ্ছেন সর্বত্র। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে 4 জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তারা সকলেই আরজিকর কাণ্ডে সরকারের প্রতিবাদে পথে নেমেছিলেন। চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তো লালবাজারে তলবও করেছিল কলকাতা পুলিশ। বেআইনি হচ্ছে এবং অগণতান্ত্রিক উপায়ে ভোট জালিয়াতির মাধ্যমে গঠিত হয়েছে এবং যে বর্তমান রেজিস্ট্রার তার কোয়ালিফিকেশন থেকে শুরু করে নানান বিষয় রাজ্য মেডিকেল কাউন্সিলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যারা ডাক্তার রবিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো লোকজন, তাদেরকে পুনর্বহালের একটা চেষ্টা হয় আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার সামনে বিক্ষোভ দেখাতে যায়। এটা যদি স্বাভাবিক কাজকর্মে হচ্ছে যে ব্যাঘাত বলে তারা মনে করেন তাহলে হচ্ছে আদালতে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। মেডিকেল কাউন্সিল তারা নানাভাবে বিব্রত করার ব্যস্ত করবার বা হয়রানি করবার নানা রকমভাবে প্রচেষ্টা শুরু করেছে। আমাদের কাছে আমরা প্রথমেই বলেছি যে এটা প্রতিহিংসার রাজনীতি বলেই আমাদের মনে হয়েছে। যারা সামনের সারিতে ছিল আন্দোলনে তাদের প্রত্যেকের নানা রকমভাবে তাদেরকে বিব্রত করা, তাদেরকে হেনস্থা করা, তার একটা প্রচেষ্টা শুরু হয়েছে পরিকল্পিতভাবে। এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে আমরা আমাদের সেই আন্দোলন কর্মসূচি ওখানে পালন করেছিলাম শান্তিপূর্ণ উপায়ে। আমরা কাউকে কোনো কাজে বাধা দিইনি, আমরা কাউকে কোনো শারীরিকভাবে বা কোনোভাবে হেনস্থা করিনি। আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। যাই হোক, আমরা এটা সবটাই মনে করছি যে আমরা বিচার চেয়ে যারা রাস্তায় নেমেছি তাদের জন্যই প্রতিহিংসামূলক আচরণ, এটা আমরা এটাকে এভাবেই দেখছি। সূত্রের খবর, চলতি মাসের শুরুতেই এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি মাইক্রোবায়োলজির পোস্ট গ্রাজুয়েট ট্রেনি কিঞ্জল নন্দের সম্পর্কে একাধিক তথ্য জানতে চেয়ে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাঠানো হয়েছে নবান্নে। আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে কিঞ্জল নন্দ কত টাকা স্টাইপেন্ড পান, হাসপাতালে তার 80% উপস্থিতি আছে কিনা, বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করতে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন, এনওসি নিয়ে থাকলে কোথা থেকে নিয়েছিলেন, সংশ্লিষ্ট বিভাগ আরজিকর মেডিকেল কলেজ নাকি স্বাস্থ্য দপ্তর থেকে, কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল নন্দ, সেই ছুটি কি নিয়ম মেনে নিয়েছেন। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠিতে এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। কিন্তু এই দিন রাজ্য মেডিকেল কাউন্সিলের এখতিয়ার নেই পাল্টা প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। আসফাকের পরে আন্দোলনকারী হিসেবে যারা আছি তাদের এগেনস্টেই বা তাদের দিকেই তো আঙুল উঠবে, সেটা তো খুব স্বাভাবিক। এটা খুব প্রত্যাশিত, এটা অপ্রত্যাশিত কিছু নয়। এবং ওনারা বলেছেন আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয়। এটা মেডিকেল কাউন্সিলের কাজ নয়। আমার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে একমাত্র আমার ইউনিভার্সিটি, মেডিকেল কাউন্সিল নয়। শুটিংয়ে যখন যাচ্ছে, শুটিং যাক বা সাঁতার কাটতে যাক, যেখানেই যাক না কেন, যদি একটা লং টাইম লাগে সেখানে তো হসপিটালটাকে সাফার করিয়ে ওই সময়টুকু তার তো পড়াশোনা হলো না, তার ট্রেনিংটা হলো না, সেই জায়গায় উত্তর দিতে হবে। তো রেজিস্ট্রার জানতে চেয়েছেন প্রিন্সিপালের কাছে প্রতিহিংসা কেন করতে যাবে, যা নিয়ম তাই। ওরা ভাবছে প্রতিহিংসা, কিন্তু নিজেরা যে কাজটা করছে সেটা ঠিক আছে। তো প্রতিহিংসার কোনো গল্প নেই, তারাও ডাক্তার, আমরাও ডাক্তার, সবাই ডাক্তার, আমাদের জুনিয়র তারা। সব মিলিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের যে টানাপোড়েন শুরু হয়েছে সেটা কোথায় কে দাঁড়ায় সেটাই দেখার। ঝিলাম করঞ্জাই, সন্দীপ সরকার ও রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।